একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না, অন্য পুরুষরা শুধু ভোগ করতে চায়, শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের ছি। অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো। তুমিও আমার মৃত্যু কামনা করছো? করছি, আমি 100 বার না 1000 বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তুমি জোর করে আমাকে বিয়ে করলে, কি লাভ হলো বল? কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল, সব প্রেম তোমার উড়ে গেল। ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলে টাকা দেখে তুমি তার ভালোবাসলে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসলে ভালোবাসা নয়। আরে মেয়ে, কোন পুরুষ আরেকটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না। যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার উপরে তাকে বুক করার জন্য। তুমি বুঝতে চেষ্টা করলে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চিরে চৌচির হয়ে গেছে। আমি কাউকে বলতে পারি নাই। আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য, তোমার জন্য আমার বাপটা দুনিয়া চাচ্ছে। তুই আর কি চাস? তুই চলে যা, তুই চলে যা। আমি জানি, আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি। একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না, অন্য পুরুষও শুধু ভোগ করতে চায়, শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের ছি। আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘৃণা লাগছে। আমি জানি, আমি জানি আর কত বড় অন্যায় করেছি। আমি আমি এখন বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যতম অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমাকে শেষ আরেকটা সুযোগ দাও, আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও। বাস 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 বাস, আর অভিনয় করিস না, আর অভিনয় করিস না। আমি তোর পায়ে তো তোদের চাপে আবার বলা ছাড়া কোনো গতি নেই। আরে মেয়ে শোন, করে একটা কথা বললি, খাঁচার পাখি। আর তোর মতো দুশ্চরিত্র লোভী মেয়েরা কোনোদিনও কারো বন্দিতে আটকে থাকতে পারে না। ওদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে মুক্ত করে দিতে হবে। তুই চলে যা, তুই যা, আমি আর নিতে পারতেছি না তোর পায়ে ধরে। তুই যা, তোকে আমি মুক্ত করে দিলাম, চলে যা, মুক্ত করে দিলাম।